যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিলেন যেন তারা সবাই আরশে আজিমের নিকটে সমবেত হয়। আল্লাহর হুকুম পেয়ে অসংখ্য ফেরেশতা সঙ্গে সঙ্গে সেই পবিত্র স্থানে উপস্থিত হলো। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা আল্লাহের সেই সিদ্ধান্তের গভীর রহস্য অনুধাবন করতে না পেরে একসাথে বলল, হে সর্বশক্তিমান পরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে অশান্তি ছড়াবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সর্বদা আপনার তাসবিহ ও ইবাদতে লিপ্ত আছি। তবে নতুন খলিফা সৃষ্টি করার কারণ কি? তাদের কথা শেষ হতেই আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি মানুষের মাঝে এমনও থাকবে যারা আমার আদেশ মেনে চলবে, আবার এমনও থাকবে যারা আমার অবাধ্য হবে। সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অনেক বেশি অবগত। তবে জেনে রাখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে দিলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাক্য শুনে ফেরেশতারা তাদের ভুল উপলব্ধি করল এবং বিনম্রভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর আল্লাহ তাআলা তার 4 জন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। এরপর আল্লাহ তাআলা প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হলেন। জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আত্মনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি। তখন মাটি জেনে নিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা এমন এক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে তার প্রতিনিধি হবে। কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও। কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর ফরমান অমান্য করবে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন। অথচ আমি যদি তাদের শরীরে থাকি তবে তারা সেই শাস্তি ভোগের অংশ হবে, অবশেষে আমারই কষ্ট ভোগ করতে হবে। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ভোগ করার সামর্থ্য রাখি না, এবং এই কারণে তুমি আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো। মাটির এই বেদনা ও আর্তনাদ শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম কোনো মাটি ছাড়াই আল্লাহর দরবারে ফিরে এলেন এবং আল্লাহ তাআলার সামনে মাটির অনুভূতি ও তার অক্ষমতার কথা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য যে মাটির প্রয়োজন সেটি পৃথিবী থেকে নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন, মাটির আর্তনাদ ও করুণ আবেদন শুনে তিনিও মাটি নিয়ে ব্যর্থ হয়ে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে এলেন। এভাবেই হযরত ইসরাফিল আলাইহিস সালামও সম পরিমাণ বাধার সম্মুখীন হলেন। এভাবে 3 জন ফেরেশতা খালি হাতে ফিরে এলেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে উপস্থিত হলেন, মাটি তখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে করুণ আবেদনে কাকুতি মিনতি করতে লাগলো। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে উত্তর দিলেন, হে মাটি, আমি তোমার আবেদনকে কখনো মানব না, কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আর আমি অবশ্যই আল্লাহর আদেশ পালন করব। তারপর তিনি পৃথিবী থেকে মাটি তুলে নিয়ে আল্লাহর দরবারে ফিরে এলেন। আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টির সঙ্গে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছো, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব প্রদান করছি। তুমি মানুষের জান কবজ করবে। তখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, যদি আমি মানুষের রূহ কবজ করি তবে তার পরিবার আমাকে দোষ দেবে। আল্লাহ তাআলা উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতার কারণে, কেউ দুর্ঘটনার কারণে, আবার কেউ বার্ধক্যের ফলে মরবে। এভাবে মানুষ তোমাকে দোষারোপ করবে না। এই কথায় হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা পেয়েছিলেন। এরপর বাকি ফেরেশতারাও শান্ত হলেন। আল্লাহ তাআলার নির্দেশক্রমে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর মাটির একটি অংশ রেখে দেওয়া হলো। মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুষ্ক হয়ে গেল।
কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা কুদরতি এক কারিশমায় সেই মাটি থেকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতি সৃষ্টি করলেন। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের এই দেহকে বেহেশতে নেওয়ার জন্য ফেরেশতাদের আদেশ দিলেন। হুকুম পেতেই ফেরেশতারা সেই দেহকে বেহেশতের দিকে নিয়ে গেলেন। বেহেশতে পৌঁছানোর পর তারা দেহটিকে দীর্ঘ সময় পর্যন্ত আত্মবিহীন অবস্থায় রেখে দিলেন। এদিকে একে একে দলে দলে ফেরেশতারা এসে হযরত আদম আলাইহিস সালামের মূর্তিরূপে নিথর দেহটিকে মাঝে মাঝে দেখতে যেতেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেন এবং আনন্দ প্রকাশ করে বলতেন, এটাই সেই দেহ যা আল্লাহর পক্ষ থেকে খলিফা হবে। পৃথিবীতে তিনি আল্লাহর হুকুম সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবেন। এই কথাগুলো শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হননি, তিনি হতবাক হয়ে গেলেন। সে সর্বদা বেদ্রুপমূলক হাসি হাসত এবং সেই মৃতদেহটিকে নিয়ে উপহাস করত। যেহেতু সে ফেরেশতাদের সর্দার ছিল, অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পাননি। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহিস সালামের রূহ সংগ্রহ করে তার দেহে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ তাআলার এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতাগণ বিনা দ্বিধায় তা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আদম আলাইহিস সালামের রূহ মুবারককে এক মূল্যবান হীরা ও জহরতে নির্মিত পাত্রে রাখা হলো। সেই পবিত্র রূহটি যখন আদম আলাইহির দেহের নিকটে উপস্থিত করা হলো, তখন সমগ্র আসমান আনন্দে ভরে উঠল। অসংখ্য ফেরেশতা আল্লাহর এই মহান সৃষ্টির মুহূর্তে উপস্থিত হয়ে তাসবিহ ও তাকবীরে মুখরিত করে তুলল আসমান জমিন। কিন্তু আজাজিল ফেরেশতা, যে পরবর্তীতে ইবলিস নামে পরিচিত হয়, আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারল না। তার অন্তরে অহংকার ও হিংসার আগুন জ্বলে উঠল। এরপর মহান আল্লাহ তাআলা তার পরবর্তী হুকুম ঘোষণা করলেন। এরপর মহান আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে রূহ, তুমি আদম আলাইহিস সালামের দেহে প্রবেশ করো। আল্লাহর হুকুম অনুযায়ী সেই পবিত্র রূহ আদম আলাইহির দেহে প্রবেশ করানো হলো। রূহ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদম আলাইহির দেহ জীবন্ত হয়ে উঠল। তার চোখে দৃষ্টি, কানে শ্রবণ শক্তি, জিহ্বায় বাক শক্তি এবং শরীরের প্রতিটি অঙ্গে প্রাণ ও শক্তি সঞ্চারিত হলো। ধীরে ধীরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার্যক্ষম হয়ে উঠল এবং আল্লাহ তাআলার সৃষ্ট প্রথম মানুষ হিসাবে তিনি জীবনের প্রথম নিঃশ্বাস নিলেন। রূহ প্রবেশ করার পর হযরত আদম আলাইহিস সালাম আস্তে আস্তে সোজা হয়ে বসলেন। বসার মুহূর্তেই তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে একটি হাঁচি বেরিয়ে এলো। তখন আল্লাহ তাআলা তাকে অনুপ্রেরণা দিলেন উচ্চারণ করতে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। আদম আলাইহিস সালাম যখন এই বাক্য উচ্চারণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এভাবেই আদম আলাইহিস সালামের মুখে প্রথম উচ্চারিত হলো প্রশংসা ও কৃতজ্ঞতার বাণী, যা পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য এক সুন্দর দোয়ার সূচনা হয়ে রইল। হযরত আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার পর আল্লাহ তাআলার নির্দেশে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ হলে আল্লাহর আদেশে তার জন্য আনা হলো এক অপূর্ব সিংহাসন, যা মণি, মুক্তা, হীরা ও স্বর্ণরূপার অলঙ্কারে সজ্জিত ছিল। সেই সিংহাসনটির জ্যোতি আসমান পর্যন্ত ছড়িয়ে পড়ল। এরপর আল্লাহ তাআলার নির্দেশে হযরত আদম আলাইহিস সালাম সেই সিংহাসনে বসে পড়লেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি তোমাদের সামনে আমার খলিফাকে সৃষ্টি করেছি, তোমরা সবাই আদমের সামনে সেজদা করো। আল্লাহর এই হুকুম উচ্চারিত হওয়া মাত্রই কোটি কোটি ফেরেশতা বিনা বিলম্বে আদম আলাইহিস সালামের সামনে সেজদায় নত হলেন। আসমান জুড়ে তখন প্রশান্তি ও নূরের আলো ছড়িয়ে পড়ল। কিন্তু যখন ফেরেশতারা সেজদা থেকে মাথা তুললেন, তখন তারা লক্ষ্য করলেন সবাই আদম আলাইহিস সালামকে সেজদা করেছে, কেবল আজাজিল, ইবলিস ব্যতীত। সে অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল, আর তার মুখমণ্ডলে হিংসা ও ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে উঠল। আর উক্ত মজলিসের একপাশে দাঁড়িয়ে হলো মাথা উঁচু করে অহংকার প্রকাশ করছিল। অতঃপর সমস্ত ফেরেশতা পুনরায় সেজদায় নত হলেন। তাফসিরের কিতাবে উল্লেখ আছে যে তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, যেখানে প্রথমবার তারা সেজদা করেছিল কেবল আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে। এরপর মহান আল্লাহ তাআলা আজাজিলের দিকে তাকিয়ে বলেন, হে আজাজিল, তুমি কেন আমার আদেশ অমান্য করছো?
তুমি কি জানো তুমি কিভাবে গর্ব ও অহংকারে মত্ত হয়ে এই নিষেধ ভঙ্গ করেছ? আল্লাহ তাআলা আজাজিলকে জিজ্ঞাসা